ওকে, সো হ্যালো গাইস, ফার্স্ট অফ অল আমরা কিন্তু অলরেডি ব্যারোমিটার এবং ম্যানোমিটার সম্বন্ধে পড়ে ফেলেছি। তো আজকে আমরা ফার্স্টে ডিসকাস করব ম্যানোমিটারের দুটো প্রবলেম নিয়ে। তো প্রথমে আমরা দুটো প্রবলেম চয়েস করেছি, আমি সেই দুটো প্রবলেম করব। তার মধ্যে প্রথম প্রবলেমটার মতোই সেকেন্ড প্রবলেমটা অলমোস্ট সিমিলার, বাট আমরা দুটো প্রবলেমই করব। ফার্স্ট প্রবলেমটাতে আমরা শিখব, আর সেকেন্ড প্রবলেমটাতে আমরা সেই যেটা শিখেছি সেটাকে অ্যাপ্লাই করে কনফিডেন্স পাবো নিজেদের মধ্যে, সেটার চেষ্টায় আমরা থাকবো। সো বেশি সময় না নষ্ট করে একদম ডাইরেক্টলি টু দ্য পয়েন্টে চলে যাই। তার মানে আমরা চলে আসছি কোশ্চেনে। চলো, সো এটা একটা যেই লেভেল প্রবলেম বলতে পারো। সো এখানে একটা ইউটিউব ম্যানোমিটার দেওয়া আছে। সো আমি আঁকছি ইউটিউব ম্যানোমিটারটাকে। নর্মালি আমরা যে ইউটিউব ম্যানোমিটারগুলো করে থাকি, সেই ইউটিউব ম্যানোমিটারগুলোতে দুটো লিম্বের ক্রস সেকশনাল এরিয়া সেম থাকে। বাট এখানে যদি আমরা দেখি, দুটো লিম্বের ক্রস সেকশনাল এরিয়া আলাদা আছে, এবং এখানে বলে দিয়েছে লিম্ব অন দ্য লেফট সাইড এর যদি এরিয়া এ হয়, দেন লিম্ব অন দ্য রাইট সাইড এরিয়া 4 টাইমস হবে, এটা বলে দিয়েছে। ঠিক আছে, 1/4 অফ দ্য রাইট ওয়ান, এটা বেসিক্যালি সেড ইন দ্য গিভেন প্রবলেম। আচ্ছা, তাছাড়া কি বলেছে দেখি। ওকে, এখানে মার্কারি আছে বলেছে। ওকে, ভেরি গুড, এখানে মার্কারি আছে। সো ইনিশিয়ালি এখানে মার্কারি রয়েছে দুদিকে। ঠিক আছে, আর কিছু নেই, শুধু মার্কারি আছে। সো মাস্ট বি অন দ্য সেম লেভেল, রাইট? কারণ দুদিকেই আমাদের অ্যাটমসফিয়ারিক প্রেশার কাজ করছে, তাহলে মার্কারি যদি থাকে তাহলে একই লেভেলে থাকবে, তাই তো? ঠিক বলছি তো আমি? এটা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো আশা করি। এবার আমি নেক্সটটাতে যাচ্ছি। এবার কি করলাম, লেফট লিম্বে মানে এই লিম্বটাতে এটা কি আছে, মার্কারি আছে। ঠিক আছে, এই লিম্বটাতে আমি জল ভরে দেবো। এই লিম্বটাতে কি ভরে দেবো? ওয়াটার ভরে দেবো। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস এখানে বলে দিয়েছে, এটা আমার আগে বলে দেওয়া উচিত ছিল। সেটা হচ্ছিল লেভেল অফ দ্য মার্কারি ইন দ্য ন্যারো লিম্ব ইজ অ্যাট এ ডিস্টেন্স অফ 36 সেন্টিমিটার ফ্রম দ্য আপার এন্ড অফ দ্য টিউব। ঠিক আছে, সো এটা 36 সেন্টিমিটারে আছে ফ্রম আপার এন্ড অফ দ্য টিউব। এটা আমার আগে থেকে জানতে হবে, নাহলে আমার মিস্টেক হবে, তাই তো? এবার বলেছে ওয়াটার ভরে দিলাম। ওয়াটার ভরে দিলে যদি কোন দিকে ওয়াটার ভরবে, এই দিকে ওয়াটার ভরে দেবে। এখানে কি ফেলবে? ওয়াটার ফেলবে। এখানে কি ফেলবে? ওয়াটার ফেলবে। সো ওয়াটার যদি এর মধ্যে ফেলে দিই, তাহলে ডেফিনেটলি এখানে যে টোটাল প্রেশারটা এটা বাড়বে, আর প্রেশারটাকে ইকুয়ালাইজ করার জন্য কি হবে, এর লেভেলটা উঠে যাবে, তাই তো? একদম সিম্পল ব্যাপার। তো এর লেভেলটা কতটা উঠবে? দেখো, তুমি এটা বলতে পারো না সেম অ্যামাউন্ট উঠবে, কেন কি ওটা ওয়াটার আর এটা মার্কারি, তো সেম অ্যামাউন্ট উঠবে না। সো সেটা কতটা উঠবে সেটা আমাকে বার করতে হবে। দিস ইজ ফিল্ড আপ টু দ্য, মানে টোটাল ফিল হবে এটা। ঠিক আছে, ওয়াটার কী হবে? টোটাল ফিল হবে। সো টোটাল ফিল হলে কিছুটা তো উঠবে, এটুকু তো আমরা জানি। সো আমরা কি করব, এখানে আবার এঁকে নেব, কারণ ডেফিনেটলি ডায়াগ্রাম তো সেম থাকবে না। ডায়াগ্রাম কি আমার সেম থাকবে? যখন আমার এখানে একটু উঠে যাবে, এই ডায়াগ্রামটা তো আর থাকবে না, ডায়াগ্রাম চেঞ্জ হবে। ঠিক, ঠিক আছে, সুন্দর ডায়াগ্রাম এঁকেছি। প্রথমে এই বাদিকেরটা যদি দেখি, প্রথমে লেভেল কোথায় ছিল? এই জায়গাটায় লেভেল ছিল। তো অরিজিনাল লেভেল ছিল ধরো এই জায়গাটা, এটা ছিল অরিজিনাল লেভেল বাদিকেরটাতে, এটা ছিল অরিজিনাল লেভেল। এবার এটা কিন্তু তোমাকে মানতেই হবে যে বাদিকের যে লেভেলটা যতটা কমবে, এদিকে লেভেলটা বাড়ছে, মানে কি বাদিকের লেভেল তো কমবে। এই মার্কারিটাই তো ঘুরে ওদিকে একটু বাড়াবে, এদিকের লেভেল তো সেম থাকবে না। এখানে তো এক্সট্রা মার্কারি জেনারেশন হবে না, এখান থেকে কমে ওদিকে যাবে। তাহলে নতুন লেভেল অফ মার্কারি ধরে নিলাম এরকম একটা জায়গায় আসবে। ঠিক আছে, এখানটা কি হবে? মার্কারি হবে। এখানে কত অবধি যাবে আমরা দেখব, এটা আমি আগে মার্ক করছি না। ঠিক আছে, তো আমরা দেখব, আপাতত এত অবধি মার্ক করে রাখছি, তারপর দেখব। ধীরে ধীরে করো অঙ্কগুলো, তাহলে দেখবে অনেক ইজি আছে এবং ভালো লাগবে করতে। সবথেকে বড় জিনিস হলো ইউ উইল ফিল গুড অ্যাবাউট ইট, দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট।
এটা কত ছিল 36 সেন্টিমিটার, তার মানে কোন ডিস্টেন্সটা 36 সেন্টিমিটার হবে এখানে, এটা 36 সেন্টিমিটার। এবার আমি কি বলেছি, আমি পুরো জল ঢেলে দিয়েছি, তার মানে এখানে কি হবে, জল থাকবে। চলো জল আঁকো সুন্দর সুন্দর করে, এখানে জল থাকবে। জলটা কিন্তু 36 সেন্টিমিটার থাকবে না, যেহেতু মার্কারিটা একটু নেমে গেছে, জলটা কি হবে, আরও একটু নিচের দিকে নামবে। ঠিক বললাম তো, মার্কারিটা যেহেতু একটু নেমে গেছে, জলটা কি হবে, আরও একটু নিচের দিকে নামবে। সো এই হাইটটা আমার জানা নেই, এই হাইটটা আমার জানা নেই। এটা হলো সেই হাইটটা যতটা মার্কারি লেভেলটা বাদিকের লিম্বে কমেছে। সো এটাকে আমি চলো এইচ ধরে নিলাম, এটাকে আমি এইচ ধরে নিলাম। সো এতটা মার্কারি যদি এখানে কমে, তাহলে এতটা মার্কারি এখানে বাড়বে। ধরো এখানে ভলিউম অফ মার্কারি আছে সে এইচ ইন্টু এ, তাহলে এখানে ভলিউম অফ মার্কারি কত, এখানে ভলিউমটা কত হবে, এই এরিয়াটার ভলিউম এইচ ইন্টু এর ক্রস সেকশনাল এরিয়া তো দিয়ে দিয়েছি না আমি, এ, তো এ লিখলাম, এইচ ইন্টু এ। তাহলে এখানে ভলিউম কতটা বাড়বে, ভলিউম কতটা বাড়বে, এইচ ইন্টু এ বাড়বে, তাই তো? ঠিক আছে, এখানে যতটাই ভলিউম বাড়ুক না কেন, ভলিউম ইনক্রিজ ইন রাইট লিম্ব কত হবে, এইচ ইন্টু এ। দিস ইজ বাই ভলিউম কনজারভেশন আমি করছি, ঠিক আছে, দিস ইজ বাই ভলিউম কনজারভেশন আমি বানাচ্ছি পুরো জিনিসটাকে। তো এখানে অতটা বাড়বে। আগে কতটা লেভেল ছিল, এতটা লেভেল ছিল, তাই তো, না এতটা লেভেল ছিল, সরি, এটা ছিল অরিজিনাল লেভেল অফ মার্কারি, দেখো, ঠিক আছে, এটা ছিল অরিজিনাল লেভেল অফ মার্কারি। এবার কিন্তু আর এটা থাকবে না, ডেফিনেটলি এটা থাকবে না, এখান থেকে এতটা ভলিউম বাড়বে। কিন্তু এখানে এরিয়া কত, এখানে এরিয়া কত, এখানে এরিয়া হলো 4A, তাই না? তাহলে হাইট কতটা বাড়বে, এখানে হাইট কি করে বার করে, ভলিউম বাই এরিয়া। ভলিউম কত বাড়বে এখানে, এইচে, আর এখানে এরিয়া কত 4A, তাহলে 4A বসিয়ে দাও এখানে, তাহলে এখানে h/4 হাইট বাড়বে। ঠিক আছে, তো আমি এখানে h বাড়িয়েছি, তার থেকে খুবই কম অ্যামাউন্ট এখানে বাড়বে। ঠিক আছে, সো দিস হাইট উইল বি লাইক h/4। ঠিক আছে, এটা যদি h হয় ওটা কি হবে, h/4 হবে। বোঝা গেছে? এই জায়গাটাতেই ডিফারেন্স এই অঙ্কটার অন্যান্য নর্মাল ইউটিউবের অঙ্কের থেকে, আর কোনো ডিফারেন্স সেই অর্থে নেই। এরপরে আমায় কী বার করতে বলেছে দেখি, আমাকে বার করতে বলেছে হোয়াট উইল বি দ্য রাইজ অফ লেভেল অফ মার্কারি ইন দ্য রাইট লিম্ব ইফ দ্য লেফট লিম্ব ইজ, মানে বেসিক্যালি এই হাইটটা h/4টা বার করতে হবে, কোনো অসুবিধা নেই। এবার আমরা কি করব, এই জিনিসটা হয়ে গেছে যা হওয়ার, এবার আমরা বেসিক্যালি এটার ম্যানোমেট্রিক ইকুয়েশন লিখবো, আর কিছু করতে হবে না। এবার দেখ, এই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট, এই লাইনটা কিন্তু তোকে ড্র করতে হবে, কারণ এটা ডেটাম লাইন। এটা কী লাইন, ডেটাম লাইন, মানে এর তলায় মার্কারি আছে, এর তলায় মার্কারি, এই পার্টটা ধরার দরকার নেই, এই পার্টটা ধরার দরকার নেই। ঠিক আছে, আচ্ছা, এই হাইটটা কত, এই হাইটটা দেখ তো কত, মন দিয়ে দেখ, এই হাইটটা কত, দেখ এটা এইচ হলে এটাও তো এইচ হবে, তাই না, এটাও তো এইচ হবে, জাস্ট বাই জিওমেট্রি করছি আমি, আর কিচ্ছু না। এটা যদি এইচ হয় তাহলে এটাও এইচ হবে। ঠিক আছে, আর এই উপরটা কত হবে, h/4, এই উপরটা h/4, বোঝা গেছে? এতটুকু এইচ আর এতটুকু h/4। এবার আসছি আমরা এ পাশে, তাহলে কোনটুকু দেখতে হবে আমাকে, এতটা দেখতে হবে এ পাশে। এ পাশে কী আছে, এবার শুধু ওয়াটার আছে। সো ওয়াটার কী হবে, ওয়াটারের হবে টোটাল যদি দেখি আমি 36 প্লাস এইচ হলো হাইট ইন্টু রো অফ ওয়াটার আমরা জানি 1 হয়, সো 1 বসিয়ে দিলাম, জি আর লিখছি না, দুদিকেই জি আসবে, কেটে যাবে। এখানে হাইটটা কিসের, মার্কারি, কতটা হাইট, h প্লাস h/4, h প্লাস h/4, ঠিক আছে, ইন্টু মার্কারির ডেন্সিটি 13.6। এখান থেকে আমি আরামসে আমার h পেয়ে যাব। সত্যি কথা বলতে আমার h লাগবে না, কিন্তু আমার লাগবে h/4। ঠিক আছে, তো তুই h/4ও ক্যালকুলেট করতে পারিস,
এইচও ক্যালকুলেট করতে পারিস, যেটা তোর ইচ্ছা তুই ক্যালকুলেট কর, কোনো যায় আসবে না, তাই তো? তাহলেই তোর বেরিয়ে আসবে অ্যান্সার। ঠিক আছে, তো এরপরে তো তোদের করে নেওয়া উচিত এটা, আর তো অসুবিধা থাকা উচিত না। 36 প্লাস এইচ ওয়াটারের জন্য যেটা হচ্ছে সেটা হলো 36 প্লাস এইচ, আর এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে হলো তোমার এইচ প্লাস 5h/4, সরি এইচ প্লাস h/4, ঠিক আছে, এইচ প্লাস h/4। তার মানে এটা কি হচ্ছে, এটা এইচ প্লাস 36 লিখলাম, এটা 5h/4 ইন্টু 13.6, ঠিক আছে। সো এটা তারপরে তোকে সলভ করতে হবে, সলভ করে এইচ বার করতে হবে, অ্যান্ড দেন ইউ ক্যান ইজিলি গেট h/4। সেটা করে নিতে পারবি সলভ? তো দেখে নে, এটা অনেক বেশি গুণ করা আছে এখানে এইচের সাথে। সো এর থেকে যদি একটা এইচ বাদ দিই তাহলে কী হবে, 13.6কে যাবে দেখি, চলে যাবে 2.59। আচ্ছা, সো 5 ইন্টু 2.59, 2.6 ধরে না, 13h মাইনাস এইচ যদি করে দিই তাহলে এখানে 36 আসছে, তাহলে এইচ হবে তোর এখানে 36/12, দ্যাট ইজ 3 অ্যাপ্রক্সিমেটলি। তাহলে h/4 হবে 3/4, দ্যাট ইজ অ্যাপ্রক্সিমেটলি 0.75 সেন্টিমিটার, মানে জাস্ট এইটুকু উঠবে। ঠিক আছে, একবার ক্যালকুলেশন চেক করে নেবে যে এটাই হবে কি না, বাট দ্য প্রসিডিওর ইজ লাইক দিস। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা এগোতে পারি এখানে। ওকে, সো অন্য অঙ্কের থেকে এটা ডিফারেন্স হলো বেসিক্যালি এরিয়াটা। ঠিক আছে, তো এরকম কোশ্চেন তোমাদের দিতে পারে, তখন কিন্তু এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে যে এখানে কিন্তু ততটাই উঠবে যতটা ওটার এরিয়ার ডিফারেন্স আছে তার উপরে ডিপেন্ড করবে। ঠিক আছে, সিমিলার আর একটা টাইপের অঙ্ক আমরা নেব এখানে, একদম সিমিলার টাইপের অঙ্ক এটাও। সো এটা মুছে দিই, তারপরে নিই। নেক্সট প্রবলেমটা করি। আগের প্রবলেমটা যেটুকু বুঝেছো ওটা যদি তোমার পুরোপুরি রপ্ত হয়ে গিয়ে থাকে, এই প্রবলেমটাতে তুমি কনফিডেন্স গেইন করে যাবে। ঠিক আছে, তো দেখি নেক্সট প্রবলেমটা আমাদের কি আছে। ডায়াগ্রাম সেম, ডায়াগ্রামে কোনো ডিফারেন্স নেই। সরু লিম বাঁদিকে, ঠিক আছে, একই জিনিস। এখানেও মার্কারি আছে, এখানেও জল ঢেলে দেওয়া হবে। এখানে জল ঢেলে দেওয়ার পরে জলের হাইটটা বলে দিয়েছে, জল ঢেলে দেওয়ার পরে কতটা, এখানে আগেরবার কি বলেছিল পুরো উপর অবধি চলে গেছে, এখানে বলেছে জল ঢেলে দেওয়ার পরে জলের হাইটটা হবে এইচ। ঠিক আছে, সো প্রথমে যখন মার্কারি ছিল ডেফিনেটলি লেভেল সেম ছিল, এটা আমরা জানি। এবার কি হলো, জল ঢেলে দিল, সো এখানে মার্কারির হাইট যতটা হবে এখানে মার্কারের হাইট তার থেকে একটু বেশি হবে, ধরো এরকম একটা জায়গায় এলো। ঠিক আছে, সো ধরলাম এখানে তো একটুখানি বেশি কমবে, আমি এরকম রেখে দিলাম। ঠিক আছে, ওকে, আর এখানে হলো ওয়াটারের হাইট, এটা ওয়াটার। আমি ফাইনাল পজিশনটা আঁকছি, কারণ বলেছে ফাইনাল ওয়াটারের হাইট, ফাইনাল ওয়াটারের হাইট হচ্ছে হলো এইচ, এটা বলে দিয়েছে। তো ফাইনাল যখন ওয়াটারের হাইট এইচ আছে, সেই সময় অরিজিনাল যে মার্কারির লেভেলটা ছিল তার থেকে তো ডেফিনেটলি লেভেল কিছুটা কমে গেছে। তো সেটা আমি এখানে দেখিয়েছি, দেখো লেভেল যতটা কমে গেছে সেটা আমি কি করেছি এখানে দেখিয়েছি। সো ধরলাম এই যে লেভেলটা কমে গেছে, এটা কি ছিল লিখে রাখো, অরিজিনাল মার্কারি লেভেল, অরিজিনাল এইচজি লেভেল, এটা ছিল। ঠিক আছে, আসছি এটাতে পরে।
এবার এই হাইটটা বলছে, এই হাইটটা আমার একটু কিছু ধরতে হবে, তো আমি এটাকে ধরলাম h1, ঠিক আছে। আচ্ছা, এখানে এই দুটোর মধ্যে একটা রেশিও বলে দিয়েছে, রেশিওটা কি, n টাইমস লার্জার, কি ডায়ামিটার ইজ n টাইমস লার্জার, মানে এটার d1 হচ্ছে d আর d2 হচ্ছে nd, ঠিক আছে। তাহলে অরিজিনাল লেভেল অফ মার্কারি যদি এটা থাকে, তাহলে এখানেও অরিজিনাল লেভেল অফ মার্কারি এটাই হবে, কারণ অরিজিনাল লেভেল অফ মার্কারির সময় তো ওয়াটার ছিল না, তাই না? ওয়াটার কি ছিল অরিজিনাল লেভেল অফ মার্কারিতে? ছিল না, তাহলে ওই একই লেভেলে মার্কারি ছিল। মার্কারি তো নিজেকে একে অপরজনকে ব্যালেন্স করে রেখে দিয়েছিল হাইটে, হলো। সো এটা ছিল অরিজিনাল লেভেল অফ মার্কারি, ঠিক আছে। এখানেও এটা অরিজিনাল লেভেল অফ মার্কারি, এটা আমি মার্ক করে রাখি, অরিজিনাল মার্কারি লেভেল, অরিজিনাল Hg লেভেল, যখন জল ছিল না। এবার জল তুমি ঢেলে দিয়েছো, এটা এতটা কমেছে, তাহলে এটাও বাড়বে, কতটা বাড়বে, ঠিক আছে। এটাও বাড়বে, কতটা বাড়বে, কতটা বাড়বে সেটা ওই এরিয়া রেশিও দিয়ে বেরিয়ে আসবে। দেখো, এতে যদি h1 কমে, এতে h2 বাড়বে, ধরলাম আমি, কি বাড়বে, h2 বাড়বে। কিন্তু এটুকু তো শিওর, এখানে যতটা ভলিউম কমেছে এখানে ততটাই ভলিউম বেড়েছে, বাই ভলিউম কনজারভেশন, তাই তো। তাহলে আমি এখানে ভলিউম কনজারভেশন লাগাবো। কি করবো ভলিউম কনজারভেশনের নিয়ম, h1 ইন্টু এরিয়া, এপাশের এরিয়া কত, পাই, এপাশের এরিয়া পাই, তাই তো, ডি স্কোয়ার বাই 4, পাই ডি স্কোয়ার বাই 4 যে কোনো সার্কেলের ক্রস সেকশনাল এরিয়া, ঠিক আছে। তুমি পাই আর স্কোয়ার করো, ওটাকে চেঞ্জ করলে পাই ডি স্কোয়ার বাই 4 লেখা যায়, ইজিক্যাল টু h2 মানে এই হাইটটা ইন্টু, আচ্ছা হ্যাঁ, এবার হবে পাই, এবার ডি কত, এনডি, তার মানে এনডি স্কোয়ার বাই 4, ঠিক আছে, বোঝা গেছে। 4 4 কেটে গেল, পাই পাই কেটে গেল, h1 ডি স্কোয়ার, h2 n স্কোয়ার ডি স্কোয়ার, ডি স্কোয়ার কেটে গেল, h1 ইজিক্যাল টু n স্কোয়ার h2, একটা রিলেশনশিপ পেলাম, h1 ইজিক্যাল টু n স্কোয়ার h2, আমি পরে কাজে লাগাবো তো, লাগাতে হবে। চলো, আমাকে বার করতে হবে ফাইনালি h2টা কত, আলাদা কিছু না। চলো, এবার আমরা সেই একই, আমরা ফাইনালি ম্যানোমেট্রিক ইকুয়েশন লাগাবো। ম্যানোমেট্রিক ইকুয়েশনের ডেটাম লেভেল এখানে এটা হবে, কারণ কি এটার তলে গ্যারান্টেড মার্কারি, এটা কত হবে বাই জিওমেট্রি, এপাশে h1 তো এপাশেও h1, একদম সিম্পল। তাহলে এপাশে পুরো পার্টটা কি আছে, পুরো পার্টটা এপাশে ওয়াটার আছে, h ইন্টু ওয়াটারের রো, বাট এখানে কি ওয়াটার হিসেবে বলেছে, হ্যাঁ ওয়াটার তো বলেই দিয়েছে, অসুবিধা নেই। তো আমি এখানে রো ওয়াটার দিয়ে ইউজ করতে বলেছে, হ্যাঁ রো ওয়াটার ইউজ করি, দেখা যাবে তারপরে। h এই পুরো হাইটটা ইন্টু ডেন্সিটি অফ ওয়াটার, সেটাকে ব্যালেন্স করবে, দেখো h1 প্লাস h2 ইন্টু ডেন্সিটি অফ মার্কারি, তাহলে h ইজ ইকাল টু h1 প্লাস h2 রো hg বাই রো w। তাহলে এই যে পার্টটা, এটাকে আমরা কি বলি, স্পেসিফিক গ্র্যাভিটি অফ মার্কারি। তো এখানে অ্যাকচুয়ালি বলে দিয়েছিল অঙ্কটাতে যে স্পেসিফিক গ্র্যাভিটি অফ মার্কারিকে এস নিতে, ঠিক আছে। তাহলে আমরা কি লিখবো এটাকে, দেখো h1টাকে এবার আমি লিখে দেবো n স্কোয়ার h2 প্লাস h2, আর এটা s। তাহলে n স্কোয়ারটা যদি এপাশ থেকে কমন, n স্কোয়ার প্লাস 1 যদি কমন নাও, তাহলে এটা বেরিয়ে যাবে, ইজ ইকাল টু h। তাহলে h2 কি হচ্ছে, h বাই n স্কোয়ার, তাই তো, প্লাস 1 ইন্টু s, এটা আমার ফাইনাল অ্যান্সার। তোমরা লক্ষ্য করে দেখবে
লেকচারটাকে সাজানো হয়েছে ওইভাবে, যাই হোক সেটা তোমাদের দেখার দরকার নেই। তোমরা লক্ষ্য করে দেখবে যতটা কষ্ট তোমাদের প্রথম অঙ্কটা করতে কিংবা বুঝতে হয়েছিল, যতটা কষ্ট তোমাদের প্রথম অঙ্কটা করতে কিংবা বুঝতে হয়েছিল, ততটা কষ্ট অথবা সময় তোমাদের এই অঙ্কটাতে লাগেনি। যদিও তুমি যদি কম্পারেটিভলি অ্যানালিসিস করো এই অঙ্কটা কিন্তু আগেরটা থেকে একটু হলেও টাফ, কারণ এন ফেন এগুলো আছে, একটু হলেও টাফ, অতটা লাগেনি। এটা মানুষকে বোঝায় যে তখন আমি কন্টিনিউয়াস বেসিসে আমার যে টপিকটা আছে তার উপরে বিভিন্ন অঙ্ক প্র্যাকটিস করতে থাকবো, আই উইল গেন কনফিডেন্স অন দ্যাট টপিক, ঠিক আছে? তো সেটা কিন্তু তোমরা করতে থাকো, তাহলে দেখবে তোমাদের এই যে ছোটো 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 প্রবলেমগুলো যেগুলো ফেস হয় এগুলো হবে না, ঠিক আছে? এর পরের টপিক আমরা যেটা করব সেটা হলো যখন একটা জল, ধরো বালতিতে রাখা আছে একটা জল, সেই জলটাতে আমরা কি করেছিলাম, হরাইজন্টাল অ্যাক্সেলারেশনের কোশ্চেন আমরা করেছিলাম। হরাইজন্টাল অ্যাক্সেলারেশন হলে কি কি ডেরিভেশন হবে এগুলো আমরা দেখেছিলাম। উই হ্যাভ ডান অ্যাম্পেন অ্যানালিসিস অন দ্যাট, অনেকগুলো কেস করেছিলাম। এবার আমাদের কাজ হবে রোটেশনাল, মানে বালতিতে জল আছে আর আমার কি মনে হলো কিংবা আমার ছেলের কি মনে হলো, সে কী করবে, একটা লাঠি নিয়ে জলটাকে রোটেট করতে থাকবে এরকম করে। তো তখন তার এফেক্ট ফ্লুইডে কি হবে, মানে রোটেশনাল মোশন ইন এ ফ্লুইড, সেটা আমরা বুঝবো। এটা আমরা এরপরে করব, ঠিক আছে? চলো, এত অবধি ক্লিয়ার আছে? এগুলো ভালো করে অ্যানালিসিস করো সো দ্যাট ইউ ক্যান ডু বেটার।